দ্বিতীয় পার্টের প্রশ্ন আমাদের যে প্রোগ্রামটা ছিল নীলগিরি যাব, অনেক আশা নিয়ে আমরা চট্টগ্রাম থেকে এখানে আসা। সে ভোর 5টার দিকে আমরা রওনা দিচ্ছি, সারা রাত ঘুমাই নাই। তো যাই হোক, আমরা আসার পরে এখানে দেখলাম যে পরিস্থিতি, বান্দরবন কর্তৃপক্ষ প্রশাসন আমাদেরকে আমরা কাউরে বিচার দিতে পারি নাই। কাকে বিচার দিবে? এখানে যারা ওখানে চেম্বারে সিট নিয়ে বসে আছে তারা বলতেছে গাড়ি নেই, কিছু করার নাই। বাইরে দেখতেছি গাড়ি অবশ্যই আছে, কয়েকটা গাড়িওয়ালা বলছে 10,000 টাকা লাগবে, 10,500 টাকা লাগবে। তা আমাদের তো একটা গাড়ি না, আমাদের অন্তর্গত 4টা গাড়ি দরকার। আমি স্থানীয় বান্দরবন প্রশাসন, বান্দরবন সিনিয়র টিউনু বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যারা আছে স্থানীয়, আর কি বলে পুলিশ প্রশাসন যারা আছে সিনিয়র বলতে ওদের সাথে আমার ওনার কাছে আমার অভিযুক্ত দাবি করে গেলাম। আশা করি এই ধরনের যদি সিন্ডিকেট মুক্ত করে, অবশ্যই এখানে বান্দরবন যারা টুরিস্ট আছে সবাই মোটামুটি এখানে এসে আনন্দ করতে পারবে। এরকম যদি পরিস্থিতি চলতে থাকে, ওদের ভবিষ্যতে আমাদের জুনিয়র প্রজন্ম বলেন, আমাদের ভাই বেড়াদার বলেন, কেউ যদি বান্দরবন আসার জন্য চাই, আমরা তাদেরকে অবশ্যই বলবো ওখানে যাওয়ার দরকার নাই। ওখানে পরিস্থিতি খুবই খারাপ, সিন্ডিকেটের আওতায় ওই এলাকাটা নির্ভর করে, যার কারণে আমরা আপনারা দয়া করে অন্য জায়গায় যান, এখানে আসার প্রয়োজন নেই। যেহেতু প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট এখানে কাজ করতেছে, বিশেষ করে পরিবহন বিভাগ অতিরিক্ত খারাপ। পরিবহন বিভাগ খারাপের কারণে মানুষের সাধ্যের ভিতরে কোনো কিছু যেতে চাইলে যেতে পারতেছে না। এখন দেখেন আমাদের সাথে আমাদের সবগুলো কলিগ এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। এগুলো আগেও কয়েকবার আসছে, উদ্দেশ্য ছিল বান্দরবন যাবে, নীলগিরি যাবে, কিন্তু এখন বাধ্য হয়ে আমরা এখানে ঘোরাফেরা করি। এখন আমরা রিটার্ন করবো চট্টগ্রামের দিকে। তো সুতরাং এখানে আসাটা মানে এখানে অনেকে আসছে, বিশেষ করে নীলগিরি কেউ যেতে পারে নাই। সবার উদ্দেশ্য নীলগিরি যাবে, মন ধরে একটা আনন্দ করবে, দেখবে যে একটা বাজেট নিয়ে আসছে। এই বাজেট তো আমরা যেভাবে চাচ্ছে আমাদের তো পসিবল না। ধন্যবাদ। আমাদের বাসা হচ্ছে আমাদের কালুঘাট এলাকা, চট্টগ্রাম বিসিক এলাকায়। এখন যদি এরকম যদি পরিবেশ হয়, তা আশা করি ভবিষ্যতে কোনো পর্যটনমুখী এখানে হবে না, খুবই খারাপ হবে। আমি কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করতেছি, এগুলো যাতে কর্তৃপক্ষ ভালো করে দেখে, ভালো করে প্রশাসন এগুলো যথাযথ মোকাবেলা করে, তাহলে দেশের জন্য, পর্যটনের জন্য, বান্দরবনের জন্য আশা করি মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।